নমস্কার দর্শক বন্ধু, এখন বলবো মিথুন রাশি অর্থাৎ 2025-এর ফেব্রুয়ারি মাসে মিথুন রাশির জাতক জাতিকার জীবনে কি ঘটতে পারে সে সঙ্গে প্রতিকার এবং টোটকা। লটারি ইত্যাদির প্রতি আকৃষ্ট হয়ে নানাভাবে অর্থ ব্যয়ের সম্ভাবনা। মাঝে মধ্যে কিছু প্রাইজ পাবেন ঠিকই, 2-4 পয়সা হয়তো পেয়ে যাবেন, কিন্তু আলটিমেটলি আপনার জীবনে আর্থিক অনটনের সম্ভাবনা দেখা দিতে পারে। কারণ এক্ষেত্রে আয়ের থেকে ব্যয়ের পরিমাণটা থাকবে অনেক বেশি। তাই আমার একান্ত অনুরোধ, দয়া করে লটারি ইত্যাদির প্রতি আকৃষ্ট হয়ে অহেতুক অর্থ নষ্ট করবেন না। এমনিতেই অনুসন্ধানকালে লক্ষ্য করেছি মিথুন রাশির জাতক জাতিকার জীবনে আয়ের পথে উত্থান পতন লেগেই থাকে। তা সত্ত্বেও লটারি ইত্যাদির প্রতি অহেতুক অর্থ ব্যয়ের কারণে আপনি মানসিক বিধ্বস্ততার পড়তে পারেন, কারণ আয়ের পথে নানাভাবে বাধা আসতে পারে। যারা হার্টের রোগী তাদের জীবনে কিন্তু হট করে কোনো রকম দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই আমার একান্ত অনুরোধ, যদি আপনার কাছে অর্থ অনেক বেশি হয়ে গিয়ে থাকে, টাকা পয়সা অনেক বেশি হয়ে গিয়ে থাকে, তাহলে আপনি কোনো ব্যাংকে জমা রাখুন ভবিষ্যতের জন্য, অথবা কোনো গরিব মানুষের মধ্যে দান করে দিন। টাকাটা ঈশ্বরের খাতায় জমা থাকবে এবং আশা করি ভবিষ্যতে আপনার যখন দারিদ্রতা আসতে পারে, বলা যায় না মানুষের জীবনে কখন দারিদ্রতা কিভাবে আসবে, ওই টাকাটা কিন্তু আপনি সেই সময় ঈশ্বরের কাছ থেকে রিটার্ন পেতে পারেন। অর্থাৎ পূর্ণ লাভের সম্ভাবনা, পূর্ণ লাভ। যাই হোক, অনুসন্ধানকালে লক্ষ্য করেছি মিথুন রাশির জাতক জাতিকার ভ্রাতাভগ্নী অর্থাৎ ভাই বোনরা অন্যের তুলনায় একটু ক্ষমতাবান এবং বিত্তশালী হয়ে থাকে। সে সঙ্গে কোনো সরকারি বা বেসরকারি হলেও কোনো বিশিষ্ট পদে আসীন হয়ে থাকে, ভালো চাকরি করে থাকে এবং এদের বুদ্ধিমত্তা, সেই সঙ্গে এরা খুব দাপুটে হয়ে থাকে। এই মুহূর্তে আপনার নিজের, সে সঙ্গে ভ্রাতাভগ্নী এবং মায়ের স্বাস্থ্যের অবনতি দেখা দিতে পারে। বিশেষ করে আগামী 28শে ফেব্রুয়ারি 2025 শুক্রবার সকাল থেকে আপনার নিজের এবং মায়ের স্বাস্থ্যের অবনতি দেখা দিতে পারে। তেমন বুঝলে ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না। ডেটটা মনে রাখবেন, আগামী 28শে ফেব্রুয়ারি অর্থাৎ এ মাসের শেষ দিন সকাল থেকে আপনার শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে, সে সঙ্গে আপনার মায়েরও শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে। আরও একটা কথা, সাংসারিক অশান্তি দেখা দিতে পারে, সাংসারিক কলহ দেখা দিতে পারে। যাই হোক, স্বাস্থ্যের অবনতির জন্য অবশ্যই কোনো ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না। বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতি সহ প্রতিভার বহিঃপ্রকাশের সম্ভাবনা প্রবল। যারা শিল্পকলা বা খেলাধুলার সাথে যুক্ত তাদের জন্য সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক হতে পারে। সুযোগ এসে বাবু, এই সুযোগের সৎ ব্যবহার করতে ভুলো না। মনে রেখো, বারবার এই সুযোগটা নাও আসতে পারে। শত্রুরা, হ্যাঁ, আপনার শত্রুরা বেশ কিছুদিন নীরব ছিল, ওরা নিজেদের মধ্যে নানা সমস্যার মধ্যে ব্যস্ত ছিল, কিন্তু হঠাৎই শত্রুরা কেমন যেন মাথা চাড়া দিয়ে উঠেছে। তবে এটা বেশি দিন থাকবে না, আবার কিছুদিন পরে ঠিক হয়ে যাবে, মানে আবার শত্রুরা দমে যাবে। তবে শত্রু কখনো হালকা মনে নিও না, শত্রু কিন্তু শত্রুই হয়। তবে আমার মনে হয় শত্রুর থেকে বড় বন্ধু আর কেউ নেই। কেননা শত্রুর নাম মনে পড়লে, যদি আপনি চিনতে পারেন, যদি জানতে পারেন এই লোকটা আপনার শত্রু, তাহলে তার কথা মনে পড়া মাত্রই আপনি সতর্ক হয়ে যাবেন। সহসা এমন কোনো কাজ করবেন না যার দ্বারা শত্রু সুযোগ পেয়ে যায়। বিশেষ করে আপনার সঙ্গে শত্রুতা করবে আপনার নিকট আত্মীয়, হ্যাঁ, নিজের আত্মীয় স্বজন, সহকর্মী, সহবাণিজ্যিক, যারা খুব কাছের লোক, তারাই আপনার সাথে শত্রুতা করবে। তাই তাদের থেকে একটু সতর্ক থাকবেন। তবে এই সমস্ত শত্রুরা কিন্তু আপনার আয়ের পথে নানাভাবে বাধা বিড়ম্বনার সৃষ্টি করতে পারে।
চিন্তা করবেন না, প্রতিদিন ঘুম থেকে উঠে পবিত্র দেহ, মন ও বস্ত্রে, যদি অনেকেই রাত্রে অপবিত্র হয়ে যায়, যারা বিশেষ করে বিবাহিত, যদি আপনি পবিত্র থাকেন তাহলেই ঘুম থেকে উঠে পবিত্র দেহ, মন ও বস্ত্রে কাককে কিছু শুকনো পবিত্র খাবার এবং জল খেতে দিন। দেখবেন সময়টা ক্রমশ আপনার অনুকূলস্থ হয়ে উঠছে এবং আয়ের পথও উন্মুক্ত হচ্ছে। আগামী 4টা ফেব্রুয়ারি অর্থাৎ এ মাসের 4 তারিখ পর্যন্ত আপনার জায়া অর্থাৎ জাতকের স্ত্রী, জাতিকার স্বামীর অসুস্থতা দেখা দিতে পারে, তাদের মধ্যে মনোমালিন্য দেখা দিতে পারে। কিন্তু 5ই ফেব্রুয়ারি থেকে আপনার স্বামীর স্ত্রী, স্ত্রীর স্বামী অর্থাৎ জাতকের স্ত্রী, জাতিকার স্বামীর ক্রমশ সুস্থ হয়ে উঠবে এবং আপনাদের প্রেম অনেকেরই দৃষ্টি আকর্ষণ করতে পারে। সে সঙ্গে কারো জীবনে আসতে পারে নতুন প্রেম, কারো বিবাহ স্থির হয়ে যেতে পারে। যারা দীর্ঘদিন ধরে বিয়ের কথা চলছিল বা হয়তো কোনো রকমভাবে পছন্দ হচ্ছিল না, বিবাহ স্থির হচ্ছিল না, তাদের এবার কিন্তু হঠাৎ করে বিয়ের দিনক্ষণ স্থির হয়ে যেতে পারে। সেই সঙ্গে কিছু জাতক জাতিকার গুরুস্থানীয় ব্যক্তি সুপরামর্শে বাণিজ্যে নানা উন্নতির সম্ভাবনা। মিথুন রাশির কিছু জাতক জাতিকার নানাভাবে ভাগ্যোদয়ের সম্ভাবনা প্রবল। কেউ পেতে পারেন নতুন কর্মসংস্থান, কারো ঘটতে পারে পদোন্নতি। অর্থাৎ এই সময়টা মিথুন রাশির জাতক জাতিকার জন্য অত্যন্ত শুভদায়ক। কেউ পেতে পারে সুউচ্চ কর্মসংস্থান, কারো ঘটতে পারে পদোন্নতি। আইনজ্ঞ, অভিনেতা, অভিনেত্রী, গায়ক, গায়িকা, চিত্রশিল্পী, বাদ্যবাজক যারা ইনস্ট্রুমেন্ট বাজান, সে সঙ্গে প্রশাসনিক ব্যক্তিত্ব, সংগঠনের নেতা নেত্রী ইত্যাদির জন্য সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক। সুযোগ এসেছে বন্ধু, এই সুযোগের সদ্ব্যবহার করতে ভুলবেন না। মনে রাখবেন, বারবার কিন্তু কারো জীবনে এই ধরনের সুযোগ আসে না। আপনাদের জন্য সময়টা অত্যন্ত শুভদায়ক। আরো বিস্তারিত জানতে, যারা আরো বেশি জানতে চান, তাদেরকে বলছি স্ক্রিনে দেওয়া নাম্বার একটি ফোন করে চলে আসুন। আপনার জীবনের বিস্তারিত খুলে বলবো আপনার কাছে। ভিডিওতে বলতে গেলে অনেক বড় হয়ে যায়, আপনি অনেক কিছু বুঝতে পারবেন না, ধৈর্য থাকবে না। যাই হোক, আগামী মিথুন রাশির জাতক অর্থাৎ ভাইয়েরা যারা বাড়ি থেকে দূরে বা বিদেশে চাকরি করছেন, তাদের জন্য বলছি আগামী 1 ফেব্রুয়ারি আপনাকে বাড়ির থেকে দূরে কোথাও পোস্টিংয়ের সংবাদ পেতে পারেন বা পোস্টিং হয়ে যেতে পারে। শুধু তাই নয়, মিথুন রাশির ভাইয়েরা আগামী 27 এবং 28 ফেব্রুয়ারি 2025 সতর্ক থাকবেন। আপনার কলিগ অর্থাৎ সহকর্মী বা উচ্চাধিকারীর সাথে মনোমালিন্য তথা কথা কাটাকাটির কারণে বিরাট অশান্তির সম্মুখীন হতে পারেন। তাই সেই সঙ্গে ঝুট ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। তাই আমার একান্ত অনুরোধ, আগামী 27 এবং 28 ফেব্রুয়ারি যে যাই বলুক না কেন, বোবার ভূমিকায় অংশগ্রহণ করবেন, অর্থাৎ চুপ করে থাকবেন, কিছু শুনতে পাননি, আপনি কিছু বলতে পারছেন না, ইত্যাদি ইত্যাদি। মনে রাখবেন, বোবা শত্রু হয় না। আর সেই সঙ্গে যাই করুন না কেন সতর্কতার সাথে করবেন, কারণ আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে আপনার ওয়ার্ক ফেলের জন্য কোনো কাজ করতে গিয়ে আপনি ফেলিওর হবেন, যার জন্য আপনি অপমানিত হতে পারেন। তাই একটু সতর্ক থাকবেন, সতর্কতার সাথে যে কোনো কাজ করবেন এবং কথাও বলবেন। মিথুন রাশির জাতিকা অর্থাৎ বোনেদেরকে বলছি, আগামী 22, 23 এবং 24 ফেব্রুয়ারি 2025 সতর্ক থাকবেন, কারণ এই দিনগুলিতে শত চেষ্টা করেও আপনি আপনার যশ খ্যাতি বাঁচাতে পারবেন না, যশ খ্যাতিতে বাধা আসতে পারে। তাই আমার একান্ত অনুরোধ, আগামী 22, 23 এবং 24 ফেব্রুয়ারি কোনো কাজ যদি নির্ধারণ করে থেকে থাকেন যে এই কাজ, এই দিনে এই কাজটা করবেন, তাহলে আমার মনে হয় একটু অ্যাভয়েড করে যাওয়া ভালো। একটু আগে করুন, 21 তারিখে করে ফেলুন বা 25 তারিখে করুন, তাহলে দেখবেন আপনি সাকসেস হচ্ছেন। কারণ এই দিনগুলিতে আপনি হয়তো সাকসেস হতে পারবেন না, কোনো কারণবশত আপনার বাধা আসবে, আপনি আপ্রাণ চেষ্টা করবেন ভালো করবার, কিন্তু কোনো না কোনো জায়গায় খুঁত থেকে যাবে, আর সেই খুঁতের অংশটাই মানুষের চোখে পড়বে, আপনার যশ খ্যাতি হ্রাস হতে পারে। অবশ্য আগামী
11, 12, 18 এবং 19 ফেব্রুয়ারি 2025 সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। মিথুন রাশির জাতক এবং জাতিকা আপনাদের আটকে থাকা যে কোনো কাজ 11, 12, 18 এবং 19 ফেব্রুয়ারি সম্পন্ন করতে পারেন। তবে শুভ দিনটা সকলের জন্য এক হলেও শুভক্ষণটা সকলের জন্য এক হয় না। তো এই শুভক্ষণটা বলতে পারি না, কারণ এক একজনের যেরকম থামস ইমপ্রেশন আলাদা আলাদা হয়, ঠিক তেমনি শুভ সময়টাও আলাদা আলাদা হয়ে থাকে। জানবার জন্য আপনার নিকটস্থ কোনো জ্যোতিষশাস্ত্রজ্ঞের সাথে যোগাযোগ করতে পারেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আমার কাছে চলে আসতে পারেন। অবশ্যই বলবো, তবে আমার একান্ত অনুরোধ, দয়া করে কেউ আপনার জন্মের সময় তারিখ বা এই সমস্ত কিছু কমেন্ট বক্সে লিখে পাঠাবেন না, আমার খুব লজ্জা লাগে। আসুন, জ্যোতিষ বিচার দূর থেকে হয় না বন্ধু, আমি তো পারি না করতে। আপনাকে মিথ্যা কথা বলে আপনার কাছে পয়সা নিতে পারবো না। তাই যদি কিছু জানবার ইচ্ছা হয় তাহলে সামনে আসুন, অবশ্যই বলুন। তবে একটা কথা বলে দিচ্ছি, পৃথিবীর কোনো মানুষের ভাগ্য বদলে দিতে পারে না। আমি নিজেও পারিনি, পারবো না। অনেকেই বলেন ভাগ্য বদলে দেবো, কিন্তু আমি বলছি ভাগ্য বদলে দেওয়া সম্ভব নয়। আমি আপনাকে বলে দিতে পারি অমুক দিন অমুক সময় আপনার এই ধরনের ঘটনা ঘটতে পারে, আপনি সতর্ক থাকুন। আর সেই সঙ্গে আপনি যদি বাইরে বেরোন, রোদের জন্য আপনাকে ছাতা দিতে পারি বা অন্য কিছু দিতে পারে, বৃষ্টির জন্য আপনাকে ছাতা দিতে পারি বা অন্য কিছু দিতে পারে, কিন্তু আপনাকে কোলে করে নিয়ে যেতে পারবো না। তাই প্রোটেকশন বলতে আপনাকে ছাতা, রেইনকোট ইত্যাদি দিতে পারি, কিন্তু রোদ থেকে বা বৃষ্টির থেকে আপনাকে বাঁচিয়ে দিতে পারবো না। তাই আবার বলছি, অনেকেই হয়তো মনে করেন জ্যোতিষটা ভাগ্য বদলে দিতে পারে। না বন্ধু, কোনো জ্যোতিষ, পৃথিবীর কোনো জ্যোতিষ কারোর ভাগ্য বদলে দিতে পারে না। যদি ভাগ্য বদলে দিত তাহলে জ্যোতিষেরা, যাতে আমি আমার নিজের কথা বলছি, আমার খুব ইচ্ছা ছিল রাষ্ট্রপতি হওয়ার, আমি তাই রাষ্ট্রপতি হয়ে যেতাম। যাই হোক বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, প্রচুর প্রচুর ফোন করেন, কিন্তু যেটা করেন না সেটা হচ্ছে সময় মতন বেল আইকনটা বাজান না, যার জন্য অনেকেই সেকেন্ড টাইম আমার ভিডিও দেখতে পারেন না। অনেকেই কমপ্লেন করেন পরবর্তীকালে আপনার ভিডিও দেখতে পাচ্ছি না, 2 মাস 6 মাস বা কিছুদিন আগে আপনার ভিডিও দেখছেন, তারপরে আর দেখতে পাচ্ছেন না, কেন দেখতে পাচ্ছি না? আসলে কি বন্ধু, ভিডিওটা আপনি দেখেছিলেন, আপনার ভালো লেগেছিল, কিন্তু আপনি না বেল আইকন বাজিয়েছেন, না সাবস্ক্রাইব করেছেন, না লাইক দিয়েছেন, কিচ্ছু করেননি। যার জন্য ইউটিউব কোম্পানি মনে করছে আনফর্চুনেটলি আপনার কাছে ভিডিওটা পৌঁছে গেছিল, কিন্তু আপনি পছন্দ করেন না। সেই জন্যে ইউটিউব কোম্পানি সেকেন্ড টাইম আপনার কাছে ভিডিওটা পাঠায়নি। এটা দেখবার জন্য আপনি একটা লাইক দিন বা বেল আইকনটা বাজিয়ে দিন। আর সেই সঙ্গে আরেকটা কথা বলছি, যদি আপনি সত্যি নানা রকম সমস্যার মধ্যে দিয়ে দিন যাপন করে থাকেন, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনি আমার গ্যালারিতে পৌঁছে যান। সেখানে 1200-রও বেশি ভিডিও সম্প্রচারিত রয়েছে জ্যোতিষতন্ত্র, বাস্তুশাস্ত্রের উপর। ওখানে আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন। কি প্রয়োজন আপনার? বশীকরণ, আকর্ষণ, বিদ্বেষণ, স্বামী স্ত্রীর অশান্তি, আর্থিক অনটন, কর্মলাভ, ব্যবসায় অবনতি, যেটা আপনার প্রয়োজন সেটা আপনি ওখানে যে খুঁজে নিতে পারবেন। যদি বুঝতে না পারেন আপনি আমাকে ফোন করুন, আমি বলবো কোন ভিডিওটা দেখলে আপনি আপনার মুক্তির উপায় খুঁজে পাবেন। বন্ধু, জীবদ্দশায় আপনার কোনো জ্যোতিষতান্ত্রিকায় যেতে হবে না। আমি যেরকম বলে দিয়েছি ওখানে, খুব স্পষ্ট ভাষায়, বাংলা ভাষায় সুন্দর করে বলেছি, এর থেকে মুক্তির কি উপায় আপনি সেগুলো পেয়ে যাবেন। আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনি এবার গ্যালারিতে পৌঁছে যান, দেখুন সব পাবেন সেখানে। যাই হোক, মনে রাখবেন ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে কিন্তু পূর্ণফল নাও পেতে পারেন। তাই আবার বলছি বন্ধু, আমি কিন্তু মন গড়া কথা একটাও বলিনি। আমি আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপর আপনাদের সামনে উপস্থাপন করছি। তাই যেগুলো বললাম সেগুলো পাওয়ার চেষ্টা করুন, অবশ্যই পাবেন। যাই হোক, মিথুন রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকা, আমার ভিডিও হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই দেখেন, তাই বলছি সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকার জন্য মিথুন রাশির শুভ রং, অনেকেই রং খোঁজেন যে আমার শুভ রং কোনটা। মিথুন রাশির শুভ রং অফ হোয়াইট এবং হলুদ। শুভ সংখ্যা 4 এবং 7। অনেকেই লাকি নাম্বার খোঁজেন, মিথুন রাশির লাকি নাম্বার 4 এবং 7। সেই সঙ্গে সোমবার এবং বৃহস্পতিবার আপনি আপনার যে কোনো আটকে থাকা কাজ করতে পারেন, আশা করি অবশ্যই সফল হবেন, কারণ এই দিন দুটো আপনাদের জন্য অত্যন্ত সুবিধাজনক। এছাড়া হিন্দু সনাতনী যারা হিন্দু ধর্মে বিশ্বাসী, তারা প্রতি বুধবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রী শ্রী
ত্রিপুরা সুন্দরীর পূজায় মাকে তুষ্ট করতে পারলে আশা করি আপনার জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে, সে সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। পুজো পদ্ধতিটা বলতে পারলাম না, তার কারণ পুজো পদ্ধতি বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এমনিতেই অনেক বড় হয়ে গেছে, আরও বড় হয়ে যাবে, তখন আপনাদের অধৈর্য লাগবে। তো এই পুজো পদ্ধতিটা জানবার ইচ্ছুক ব্যক্তি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে চলে আসুন, অবশ্যই বলবো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। ফেব্রুয়ারি মাস আপনার জীবনে সমস্ত আশা আকাঙ্ক্ষা পূর্ণ করুক, সর্বক্ষেত্রে সফল হন। জয় মা।